গীতা ভজনকে কাঠগড়ায় ডেকে সওয়াল করে যে, আপনি বড়বাবুকে ফোন করেছিলেন, আপনি কি করে জানলেন যে পদ্মরানীকে হত্যা করা হয়েছে? ভজন বলে, আমি তো সেই সময় পদ্মর কাছে স্টেটমেন্ট নিতে গিয়েছিলাম। গীতা বলে, আপনি কি করে পৌঁছেছিলেন? সেদিন তো পদ্মর বিয়ে ছিল। এ কথা শুনে ভজন আমতা আমতা করে। তারপর গীতার সাথে পদ্মর যে কথা হয়েছিল সেই রেকর্ডটা বিচারকের সামনে চালায়। ওদিকে কৃপান মেহেককে ফোন করে থ্রেট করে। তখনই গিনি এসে মেহেককে বলে, কি হয়েছে? মেহেক বলে, কৃপান আমাকে থ্রেট করছে। এরপর গিনি মেহেকের থেকে ফোনটা নিয়ে কৃপানের সাথে কথা বলে। কৃপান বলে, মেহেকের বিয়ে কিছুতেই হতে দেব না, এই বলে ফোনটা রেখে দেয়। তারপর গিনি মেহেককে বলে, কৃপান যতই খারাপ ছেলে হোক না কেন, ও তোমাকে সত্যি ভালোবাসে। মেহেক বলে, ও যদি আমায় সত্যি ভালোবাসতো তাহলে অন্য মেয়ে হাত ধরেছিল কেন? গিনি বলে, ও নেশা করেছিল। তারপর ও একটা অপরাধ করতে করতে আরো একটা অপরাধ করে। এই করতে করতে ওর অপরাধের মাত্রা বেড়ে যায়। সেই মুহূর্তে ইরা এসে বলে, আশীর্বাদের সময় যদি কৃপানে এসে কোনো রকম অসভ্যতা করার চেষ্টা করে তখন? গিনি বলে, সেই টোটকা আমার কাছে আছে। এদিকে গীতা পদ্মকে কাঠগড়া এনে সওয়াল করে, আপনাকে অগ্নিজিৎ মুখার্জি মারতে চেয়েছিল? পদ্ম বলে, উনি আমাকে মারতে চায়নি। গীতা বলে, তাহলে সেদিন কি ঘটেছিল? পদ্ম বলে, এই ঘটনার সূত্রপাত হয় বড়বাবুর বাড়ি থেকে। এই বলে পদ্ম সমস্ত ঘটনা বিচারকের সামনে বলে। তারপর বলে, আমার আর কিচ্ছু মনে নেই, আমি মাটিতে লুটিয়ে পড়লাম।